আমরা যারা সারাদিন বাসায় থাকি তাদের আর কি কাজ? সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা আর তারপর টেনশন করতে থাকি দুপুরে কি রান্না করব। আজকেও তার ব্যতিক্রম নয়। সকালবেলা নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে টেনশন করতে থাকলাম দুপুরে কি রান্না করব। ভাবলাম ফ্রিজে কিছুটা দুন্দুল আছে, কিছুটা না বেশ কিছুটাই দুন্দুল আছে, ভাবলাম ইলিশ মাছ দিয়ে রান্না করে ফেলি। কিন্তু যন্ত্রণা তো অন্যদিকে। আমার ঘরে আমি ছাড়া ইলিশ মাছ তেমন কেউই পছন্দ করে না। তাই ইলিশ মাছ রান্না করলেও সাথে আমার অন্য যেকোনো একটা তরকারি রান্না করতে হবে। আমার আবার ইলিশ মাছ হলে অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। যাই হোক, আমি এদিকে ফার্স্টে ইলিশ মাছগুলোকে দিয়ে দুন্দুল রান্না করলাম। আমরা এগুলোকে দুন্দুল নামেই চিনি। আর অনেকে এগুলো আরো বিভিন্ন নামেই চিনে। আচ্ছা, আপনারা এটাকে কি নামে চিনেন বলেন তো? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার দুন্দুল দিয়ে ইলিশ মাছের তরকারি একদম কমপ্লিট। এইভাবে তরকারি রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এবারে আমি কিছুটা গরুর মাংস রান্না করে নিলাম। আর গরুর মাংস বলতে এখানে গরুর কিছুটা হাড্ডিগুটি ছিল, এতে কিছু মাংস অ্যাড করে নিয়েছি। ভাবলাম পরবর্তীতে রুটি দিয়েও খাওয়া যাবে। আর আজকে আমি যেভাবে গরুর মাংসটা রান্না করেছি এটা ভাতের চাইতে রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ফার্স্টে এখানে গরুর মাংসগুলোকে দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা আর অল্প কিছুটা তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ম্যারিনেশন করে কিছুটা পানি অ্যাড করে তারপরে এগুলোকে প্রেসারে বেশ কিছু সময় সিটি দিয়ে নেব। যেহেতু আমি এখানে গরুর মাংসর বেশ কিছুটা হাড্ডিকুটি ব্যবহার করেছি, তাই এখানে প্রেসার কুকারে সিটিগুলো একটু বেশিই দিতে হবে। এরপর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি যে প্যানে রান্না করব ওই প্যানের মধ্যে দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, দারুচিনি, এলাচ দিয়ে অল্প আঁচে এগুলোকে এখন কষাতে হবে। এবার অনেক সময় কষানোর পর এখানে আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। ওই পানি দিয়ে এখন আমি এই গরুর মাংসটা রান্না করব। আর এখানে যখন পানিটা কিছু সময় টেনে আসবে তারপরে আমি এর মধ্যে টক দই ব্যবহার করব। আমরা রেগুলার যে গরুর মাংসটা রান্না করি তার থেকে এভাবে রান্না করলে এর টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্স আসে। আর এভাবে ভাতের চাইতে রুটি দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি এভাবে রান্না করলাম। আমি প্রায়ই মাঝে, মাঝে এভাবে রান্না করি। কেননা এভাবে রান্না করলে আমার কাছে খেতে অন্যান্য রেগুলার যে গরুর মাংস আছে তরকারিটা থাকে তার চাইতে বেশি ভালো লাগে। যখন রান্না করার পর এরকম উপরে তেল ছেড়ে আসবে তখন আমি আরও কিছু সময় রান্না করার পর এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে আরও কিছু সময় রান্না করব। একদমই ঢেকে রাখা যাবে না। ঢেকে রাখার কারণে কিন্তু মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পুড়ে গেলে কিন্তু এর মধ্যে পুরো একটা স্মেল আসবে, যার কারণে এর টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। তাই অনবরত সামনে দাঁড়িয়ে থেকে এটাকে নাড়তে হবে। যখন নিজের পছন্দ মতন ঝোলটা টেনে যাবে ওই পর্যায়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর আজকে দুপুরের রান্না আমার একদম কমপ্লিট। এবার একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আমার দুপুরের রান্না আজকে এই পর্যন্তই। এর সাথে গল্প করতে করতে আজকে আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। আমার কাছে যেটা সবচেয়ে খুশির আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমার ছোট্ট পেজটি আজকে 4,500 ফলোয়ার্স পূর্ণ হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।